আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আবারও চলে আসলাম কোরআন নাজিরের মাসে কোরআন শিখব শুদ্ধ করে ক্লাসে। এই স্লোগানের সাথে আমাদের ক্লাসগুলো চলছিল, ইনশাআল্লাহ চলতে থাকবে 25 রোজা পর্যন্ত। আমাদের ক্লাস আছে 25টি, কিন্তু 25টি ক্লাস আসলে 25 দিনে তো নেওয়া হবে না। শুক্রবারটা যেহেতু আমাদের বন্ধ থাকে, সেই হিসাবে হয়তোবা আমরা এক দুইটা ক্লাসে একটা ক্লাস করে বেশি করে নিয়ে নেব ইনশাআল্লাহ। সবাই একটু জয়েন হয়ে নিক, আমরা ক্লাসটা শুরু করছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ চলতে থাকবে। আমাদের আজকের ক্লাসে আমরা পূর্ণ হরফ অপূর্ণ হরফ যে হরফগুলো থাকবে সেগুলো চিনবো ইনশাআল্লাহ। যে শব্দের শুরুতে যদি হরফ আসে সেটা কেমন আকৃতিতে আসে, শব্দের মাঝে যেমন আকৃতিতে আসবে, কিংবা কোন চারটা হরফ মনোযোগ দিয়ে পড়তে হবে, তারপর কোন হরফের নিচের অংশগুলো পড়ে যায়, কোন হরফের মাথার অংশ থেকে চিনতে হয়, এই বিষয়গুলো আমরা আজকে ইনশাআল্লাহ জানবো। আর আগামী ক্লাস থেকে আমাদের হরকত সহ হরফ পড়া ইনশাআল্লাহ শুরু হবে। তো সবাই চলেন আমরা ইনশাআল্লাহ ক্লাসে চলে যাই। তার আগে ক্লাসে যাওয়ার আগে আমরা বরাবরই আল্লাহ তাআলার কাছে একটু সাহায্য চেয়ে নিচ্ছি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের ক্লাসে কি থাকবে দেখেন, আরবি হরফের যুক্ত হওয়া 4টি স্তর। আরবি হরফ যুক্ত হওয়ার কয়টা ধরন অথবা স্তর আছে? 4টা। তার মধ্যে প্রথম স্তর হচ্ছে শুরুতে, মাঝে ও শেষে যে সকল হরফ কখনোই পরিবর্তিত হয় না। কিছু হরফ আছে, আমি যেটা বলেছিলাম যে আরবি হরফ শব্দের শুরুতে আসলে একরকম হয়, মাঝে আসলে আরেক রকম হয়, শেষে আসলে অন্যরকম হয়। তো সেই ক্ষেত্রে কিছু হরফ এমন আছে যেগুলো কোথাও পরিবর্তন হয় না। আচ্ছা, দ্বিতীয়ত আছে যে সকল হরফ যুক্ত হওয়ার সময় আকারে ছোট হয়ে যায়, এরকম হরফ হচ্ছে 5টি। এরকম হরফ কয়টি? 5টি, আকারে ছোট হয়ে যায়। তৃতীয় স্তর হচ্ছে অধিক মনোযোগ দিয়ে শিখতে হয় 4টি হরফ। আচ্ছা, তারপর চতুর্থ স্তর নিচের অংশ পড়ে যায় এমন হরফ 12টি। নিচের অংশ পড়ে যায় এমন হরফ কয়টি? 12টি আছে। তো আমরা ইনশাআল্লাহ আমাদের ক্লাসে চলে যাচ্ছি। এই হরফগুলো একটু মনোযোগ দিতে হবে আমাদের ক্লাসে আজকে, কারণ অপূর্ণ হরফ যদি আমরা পড়তে না পারি তখন কোরআনের লাইনগুলো বুঝতে আমাদের সমস্যা হবে। এই জন্য অবশ্যই আমরা একটু মনোযোগ সহকারে বসবো। এখানে হরফগুলো তেলাওয়াত করি আমরা। প্রথম স্তরের হরফ। প্রথম স্তর আমরা কি পড়েছিলাম দেখেন, যে হরফগুলো কখনোই শুরুতে, মাঝে, শেষে কখনোই পরিবর্তন হয় না এমন হরফ, এগুলো কখনো পরিবর্তন হবে না। কেমন? যেমন আলিফ, এটা পরিবর্তন হয় না, যে শুরুতে আসলে একটু ভেঙে আসবে, কম আসবে, অর্ধেক আসবে, এরকম নয়। আলিফ, এটা কি? আলিফ। দাল, লাল, এই হরফগুলো পরিবর্তন হবে না কখনোই। দাল, রাল, র, র, জা, 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 ত, 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 জ, এটা কি? জ, জ, মিম, মিম, ওয়াও, হামজা, হামজা, এটার মতো উচ্চারণটা হয়। এই হরফগুলো পরিবর্তন হবে না। এগুলো হচ্ছে হরফের সাথে যুক্ত হরফগুলো আমরা এখন মিল করবো। আসলে যে পরিবর্তন হবে না শব্দের মধ্যে চলে গেলে, এটাই এখন আমি আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো। দেখেন এখানে হরফগুলো আছে আলিফ, মিম, দাল। এখন দাগ টেনে আমরা এগুলো মিলাবো আর দেখব। এই যে আলিফ, আমরা পিছন থেকে কেন নিব? এই যে আলিফ, মিম শব্দের সাথে মিলাচ্ছি। দাল, এটা হচ্ছে আলিফ। এই হরফগুলো কিন্তু পরিবর্তন হয়নি, সেমই থাকে হরফগুলো। মিমটা কিন্তু পরিবর্তন হয়, হ্যাঁ মিমটা পরিবর্তন হয়। এখানে এটা চলে এসেছে হয়তো বা, মিম কিন্তু পরিবর্তন হয় শব্দের শুরুতে, শেষে, মাঝে, কিন্তু মাথাটা থাকে আর কি। এখানে আছে হামজা, এটা কি? হামজা, হামজা এইভাবেই আসে, যেখানে আসে। ত, ত, এই দেখেন
দাল, পরিবর্তন হয়নি, দাল দাল। এখানে কি আছে? মিম দাল আলিফ, হামজা ত দাল দাল। এখানে আবার আছে যে হরফগুলো পরিবর্তন হয় না সেগুলো নিয়ে আমরা পড়ছি এখন। ফার্স্টে আছে মিম, এগুলো হচ্ছে একটা শব্দ, হ্যাঁ, শব্দের মধ্যে মিলে গেলে লেখাগুলো এই টাইপের আসবে কোরআনে, তখন এইভাবে লেখাগুলো আসবে। মিম, জ জ জ, তারপর হচ্ছে হামজা হামজা হামজা, জা জা জা, জ জ, কি বলতে হয়? জ জ, হামজা, ওয়াও। আমরা হচ্ছে প্রথম স্তরের যে হরফগুলো সেগুলো নিয়ে এখনো পড়ছি। তারপর আমরা হচ্ছে তারপরে যাচ্ছি, এখানে আছে ত, ফার্স্ট হরফটা কি? ত, এগুলোর পরিবর্তন হয় না, শুরুতে সে যে মাঝে সেম থাকে। তারপর হচ্ছে হামজা হামজা হামজা, র র র র, জ জ, মিম, হামজা, আলিফ আলিফ, জ। কেমন আসবে শব্দের মধ্যে যদি লেখা থাকে এই হরফগুলো, তাহলে কিভাবে মিলে আসবে সেগুলো আমরা দেখছি। জ জ, আলিফ আলিফ, মিম মিম, জা, শুরুতে মাঝে শেষে এনে আমরা দেখাচ্ছি যে হরফগুলো যে আসলে পরিবর্তন হয় না সেটা। হামজা হামজা, র র, মিম মিম, ত ত ত, হচ্ছে আলিফ 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 আলিফ। এখানে দৃষ্টি আকর্ষণ, আরবি শব্দের শেষ হরফটি সবসময় পূর্ণ হরফ হয়। মানে একটা শব্দ যখন লিখবেন আপনি, তখন দেখেন এটা হচ্ছে বা, এটা হচ্ছে এটা হচ্ছে ইয়া, এটা বা, এটা তা। তাই শব্দের শেষের হরফটা সবসময় পূর্ণ থাকে, আরবি শব্দের শেষের হরফটা পূর্ণ থাকবে সবসময়, এটাই আমরা পড়বো। এখানে পড়ছি যুক্ত হওয়ার সময় হরফের মূল অংশ কখনো পরিবর্তন হয় না। হরফের যে মূল অংশটা এটা কখনো পরিবর্তন হয় না। যেমন হার মূল অংশ যদি আমি আপনাকে বলি, কিংবা জিম, জিমের মূল অংশ কোনটা? যে এই যে উপরের অংশটা, এটা কখনো পরিবর্তন হবে না। হ্যাঁ, এই যে মিম, মিম এটা হচ্ছে মূল অংশ, এটা কখনো পরিবর্তন হবে না। কফ, এই যে এটা হচ্ছে মূল অংশ, এটা কখনোই পরিবর্তন হবে না। হয়তো বা পরের অংশটা বাদ হয়ে যাবে, উপরের নিচের অংশটা বাদ হয়ে যাবে, কিন্তু কখনোই মূল অংশটার মধ্যে কোনো ধরনের কোনো পরিবর্তন আসবে না। আচ্ছা, তাহলে আমরা দেখি। এখানে দ্বিতীয় মাখরাজ থেকে উচ্চারিত হয় দুইটি হরফ, কি কি? সেটা হচ্ছে আইন হ্যাঁ, যেটা হলকের মাঝখান থেকে বলতে হয়। আমাদের বলতে অনেক ক্ষেত্রে একটু সমস্যা হয়। আইন হ্যাঁ, আইন হ্যাঁ, আইন হ্যাঁ, এই দুইটা হরফ। এখানে দেখেন, বাংলা উচ্চারণের সাথে আমরা মিলাবো আর কি, যে আগে যেভাবে মিলে আসছে এখন বাংলা উচ্চারণের সাথে মিলিয়ে আমরা দেখি। এটা হচ্ছে ত ত ত, মিম মিম, হামজা হামজা হামজা, জ
আলিফ, জ আলিফ, মিম, র, জ আলিফ, মিম, র। এগুলো হচ্ছে শব্দের মধ্যে চলে আসবে। তারপরে কিন্তু আমরা হরকত দেওয়া শিখে ফেলবো ইনশাআল্লাহ আগামী ক্লাসে। এগুলো আপনারা বুঝতে পারছেন কি না? শব্দের মধ্যে যে হরফগুলো, এই যে এইগুলো দেখে আপনারা বুঝতে পারেন কোন কোন হরফ, এগুলোর নাম কি কি? মিম, দাল, আলিফ, জা, মিম, দাল, আলিফ, জা, জা, মিম, দাল, আলিফ, 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 জা, জা, জা। উপর হরফগুলো আমরা চিনতে পারছি, ত, মিম, লাল, লাল, ত, মিম, ত, মিম, লাল, ত, মিম, দাল, মিম, ত, হামজা, ওয়াও, মিম, ত, হামজা, ওয়াও, হামজা, ওয়াও, হামজা, ওয়াও, হামজা, আলিফ, জ, জা, হামজা, আলিফ, জ, জা, হামজা, আলিফ, জ, জা, জা। উচ্চারণটা কেমন? জা, জা। এখানে হামজা হরফটি অন্য কোন হরফের সাথে একেবারেই মিলে না। যেমন হামজাটা সবসময় হচ্ছে হরফের উপরে আসে, হ্যাঁ, হরফের উপরে, যেমন এই যে দেখেন কোন হরফের সাথে কখনোই মিলে আসে না। সেম মিলে আসলে মনে করবেন সেটা আইন, দেখেন আইন বা দাল এরকম মনে করবেন। হামজা থাকলে উপরে এরকম আসবে, সিন, হামজা, সিন, শিন, হামজা, লাম, ত, হামজা, জ, হামজা, ইয়া, মিম, হামজা, মিম, হামজা। উপরে যে হরফটা, যে হরফের উপরে হামজা থাকবে সেটাকে আমরা হামজা বলেই সমর্থন করব। হামজা কখনোই কোনো হরফের সাথে মিলে না, জাস্ট আলাদা উপরে আসে। মিম, ত, রেখা টেনে হরফের সাথে শব্দ মিলাই উপরে দেখেন, এখানে উপরে আছে মিম। এখন হচ্ছে আরবি টু আরবি আসছে, তখন আরবি টু বাংলা ছিল। এই যে মিম, ত, এখানে জ চলে আসছে, যদিও আমরা এর সাথে মিলাচ্ছি। ত, র, এখান থেকে হচ্ছে যেটার সাথে যেটা থাকবে সেটা মিলাইতে হবে, যা বুঝলাম। এই যে এটা হচ্ছে জ, আলিফ, মিম, দাল, মিম, ত, র। বুঝতে পারছেন তো? শব্দের সাথে শব্দ মিলাচ্ছে আমরা, আলাদা আলাদা হরফগুলো করে শব্দের মধ্যে হরফগুলো চলে আসলে কেমন হবে এটা আগে মিলিয়ে আসলাম, এখন একটু সাইড থেকে আবার মিলাচ্ছি যেন আমরা বুঝতে সহজ হয় যে এটা এটার সাথে মিলাইতে হবে। তারপর আছে ত, হামজা, মিম, জা, ত, ত, হামজা, মিম, জা, মিম, ত, হামজা, জাল, জাল বলার সময় কিভাবে বলতে হবে? জিহ্বাটা বের করে জাল, জাল, এটা বলতে হবে। হলকের শুরুতে উচ্চারিত হয় এমন দুইটি হরফ হচ্ছে হামজা, হা। কি কি? হামজা এবং হা হলকের শুরু থেকে, হামজা, হা, হা।
যুক্ত হওয়ার দ্বিতীয় স্তর। কিছু হরফ যুক্ত হওয়ার সময়, আমরা এতক্ষণ প্রথম স্তর হরফগুলো নিয়ে আলোচনা করছিলাম, এখন দ্বিতীয় স্তর যেগুলো প্রথম স্তরে কোনগুলো ছিল, যেই হরফগুলো শুরুতে মাঝে এবং শেষে চেঞ্জ হয় না, একই রকম থাকে, এগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। এখন হচ্ছে আমরা দেখব দ্বিতীয় স্তর। দ্বিতীয় স্তর, কিছু হরফ যুক্ত হওয়ার সময় আকারে ছোট হয় এবং এমন হরফ 5টি যুক্ত হওয়ার সময় শুধু অংশটুকু থাকবে, লাল অংশটুকু থাকবে। দেখেন, এই দেখেন আকারে ছোট হয়ে যায়। এমনকি ফা মানে এক দাঁতের যে 5টি হরফ আছে সেগুলো, যেমন বা, তা, সা, ইয়া, নুন, এগুলো। এই দেখেন বা, এই যে এই অংশটা থাকবে, এই অংশটা থাকবে বা, নোক্তা সহ থাকবে। নোক্তাটা তখন যখন শুধু এই অংশটা থাকবে তখন তো নোক্তাটা আর এইভাবে এত পাশে হবে, তখন নোক্তাটা এটা নিচে হবে, কিংবা এই পাশে যখন থাকবে তখন নোক্তাটা এটার উপরে হবে। হ্যাঁ, যখন এই পাশে থাকবে এইভাবে থাকবে, এই পাশে থাকবে এভাবে থাকবে। তখন এগুলো একটু সরে আছে না নোক্তাগুলো, এখন তো পূর্ণ হরফ আমরা দেখাচ্ছি, এখানে আকারে ছোট হয়ে যায় এমন হরফগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এটা হচ্ছে বা, কি বা, শুধু লাল অংশটা দেখে আপনার চিন্তা হবে, লাল অংশটা বলতে এই অংশটাই থাকবে, অন্য কোথাও তখন সেটা অন্য কালারও হতে পারে, কোনো সমস্যা নেই, কালোই হয় কোন হিসেবে লেখা বেশিরভাগ ক্ষেত্রে। তাহলে বা, এটা কি হবে? বা, বা, তা, 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 সা, সা, জিহ্বাটা বের করে বলতে হবে, সা, সফট, সা, আওয়াজ করতে হবে, সা, নুন, 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 তারপর আছে ইয়া। এই 5টা হরফ ছিল দ্বিতীয় স্তরে, যেগুলো আকারে ছোট হবে, শুধু মাথা দেখে চিনতে হবে। যেমন বা, তা, সা, নুন, ইয়া, ইয়া। আপনাদের কোনোটা বুঝতে যদি সমস্যা হয় তাহলে বলবেন, ইনশাল্লাহ আমরা সলভ করার চেষ্টা করব। এই যে এখানে আবার চলে আসছে এই হরফ, এই অংশটা ছাড়া। দেখেন বা হচ্ছে বা, বা, এক দাঁতের নিচে এক নোক্তা, এক দাঁতের উপর 2 ফোঁটা বা 2 নোক্তা হলে তা, 3 ফোঁটা হলে সা। এক দাঁতের উপর যদি এক নোক্তা হয় নুন, আর এক দাঁতের নিচে যদি এক নোক্তা হয় বা। এই দুইটা অনেক সময় আমাদের মিলে যায়, যে বা নাকি নুন, এটা মনে রাখবেন। নিচে নোক্তা হলে বা হবে, উপরে নোক্তা হলে নুন হবে। আর নিচে 2 নোক্তা, একটা হরফ আছে এই পৃথিবীতে, মানে আরবি হরফের মধ্যে একটা হরফই আছে এমন যেটা নিচে 2 নোক্তা আছে, সেটা হচ্ছে ইয়া। সেটা কি? ইয়া। তাহলে কি হলো? বা, তা, সা, নুন, ইয়া। যুক্ত হওয়ার সময় অংশটুকু থাকবে গোল দাগ দেই, যে অংশটুকু যুক্ত হওয়ার সময় থাকবে সেটা গোল দাগ দেই। গোল দাগ অলরেডি আমাদের দেওয়া আছে, দেখেন এই যে বা, বা শুরুতে এরকম বা থাকবে, একটা শব্দ যখন আসবে তখন বাটা এমন হবে শুরুতে আসলে, শুরুর বা, শুরুর বা, শুরুর বা, কিংবা এটা হচ্ছে তা। তা যদি মাঝে আসে তাহলে এরকম আসবে, এটা হবে মাঝের তা, মাঝের তা। তাহলে তা, সা, 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 নুন, 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 ইয়া। সব মিলে যেমন হবে, এই যে ওয়াও এখানে আবার আসছে, সব মিলে কেমন হবে? বা, তা, সা, নুন, ইয়া, ওয়াও। বা, তা, সা। দেখেন শব্দগুলো, এই নোক্তা দেখে শুধু আমাদের তখন চিনতে হবে, এই নোক্তা দেখে এটা কি। দেখেন সবগুলো কিন্তু সেম। তো সেম আমরা কিভাবে পার্থক্য করলাম? পার্থক্য করার ধরনটা হচ্ছে আমাদের এখানে নোক্তা দেখে, বা, নিচে নোক্তা বা, উপরে 2 নোক্তা তা, উপরে 3 নোক্তা সা, উপরে 1 নোক্তা নুন, নিচে 2 নোক্তা ইয়া। এগুলো দেখে আমাদের পার্থক্য করা লাগবে। তাহলে কি হলো? ইয়া, নুন, সা, সা, তা, তা, আলিফ, সরি তা, বা, বা, আলিফ বলে দিলাম। এই যে এইখান থেকে দেখেন, তেলাওয়াত করে ও কাঙ্ক্ষিত হরফগুলো গোল দাগ দেই। দেখেন বা, এটা হচ্ছে বা। বাটা ফার্স্টে কেমন ছিল? পূর্ণ বাটা হচ্ছে এইটা,
যেটা হচ্ছে আমাদের পূর্ণ বা, এটা বা। এখান থেকে বাটা শুরুর অংশ দেখে আমাদের চিনতে হবে। তাহলে এটা হইলো বা, বা আলাদা করে শিখলাম। এখন শব্দের মধ্যে চলে গেল বা। এই যে বা, ত, নুন, হামজা, দাল, শব্দের মধ্যে গেলে হরফগুলো এরকম ধরনের হয়ে আসবে। জ, এই যে বা, বা, জ, বা, র, বা, মিম, বা, বা, মিম, বা। শব্দের শুরুতে, শব্দের শুরুতে বা আসলো, শব্দের মাঝে বা আসলো, শব্দের শেষে বা আসলো। কেমন আসবে আমরা বুঝতে পারছি না? বাটা দেখেন, শুরুর বাটা হচ্ছে এইটা, শব্দের মাঝে বা আসলে আসবে এরকম, শব্দের শেষে বা আসলে আসবে এরকম। এখন আমরা তা নিয়ে একটু পড়ি। তা, ফার্স্টে তাটা ছিল এটা মূল তা, এটা থেকে তা, তার এই অংশ থেকে আমাদের চিনতে হবে। এই যে এই অংশটা এখানে আলাদা আসছে, এটা হচ্ছে তা, উপরে দুই নোক্তা, এক দাঁতের উপর দুই নোক্তা তা। শুরুতে তা আসছে এইভাবে, শুরুতে তা আসছে এটা, মাঝে তা আসছে দেখেন, দুই নোক্তা দেখে শুধু আমরা চিনলাম, শেষে তা আসছে। তার মানে শুরুর তা, মাঝের তা, শেষের তা। এটা হচ্ছে শুধু আমাদের এই ক্লাসের জন্য আমরা শুরুর শেষের মাঝের বলতে পারি চাইলে, যেহেতু শব্দের শুরুতে তাটা আসলে এমন আসবে, শব্দের মাঝে আসলে এমন আসবে, সেই হিসাবে এটাকে আমরা মাঝের তা, শুরুর তা এবং শেষের তা বলতেছি আমাদের পড়ার সুবিধার্থে, চিনার জন্য, যেন ভালো করে আমরা চিনতে পারি। তারপর আছে সা, মূল হরফ হচ্ছে এটা সা, এটা থেকে এটা হইলো সা, এইভাবে শব্দের শুরুতে আসলো সা, শব্দের মাঝে আসলো সা, সা, তাহলে সা, মিম, সা, দাল। এগুলো হচ্ছে শব্দের শুরুতে শেষে মাঝে মাঝে আসার ধরন। নুন, মূল হরফটা হচ্ছে নুন, 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 এই যে শব্দের শুরুতে নুন, নুন, তা, ওয়াও, সা, নুন, র। এইভাবে কি আপনারা হরফগুলো সবগুলো চিনতে পারছেন এখন? যে এই যে হরফগুলো আসছে অপূর্ণ হরফ দিয়ে শব্দের মতো করে লেখা, এগুলো কি আপনি চিনতে পারছেন? আমাকে একটু বলেন তো, নাকি এখনো চিনতে বাকি আছে? কারণ আজকে থেকেই আমাদের, আজকে এই ক্লাসের মধ্য দিয়ে আমাদের হরফ চিনার যে ক্লাস, পূর্ণ হরফ বলেন, অপূর্ণ হরফ বলেন, সামনে অংশ দেখে চিনা বলেন, এই সবগুলা এখানেই শেষ। পরের ক্লাসে আমরা হরকত যুক্ত করবো, হরকত যুক্ত করব। মানে বাংলাতে যেমন কার থাকে, আকার, একার, উৎসকার, আরবিতে আছে হরকত। হরকত কাকে বলে, কিভাবে পড়তে হয়, সব ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে শিখবো। নুন, 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 এটা হচ্ছে ইয়া, দুই নোক্তা থেকে চিনতে হবে। ইয়া, 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 মাঝের ইয়া, 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 এটাও ইয়া, ইয়া, শেষের ইয়া, শেষে ইয়া আসলে এইভাবে সাধারণত। এ হচ্ছে আমাদের অপূর্ণ হরফ শিখার যে ক্লাস। গত ক্লাসে কিছুটা গিয়েছিল, আজকে কিছুটা বাকি। আমরা আর কি আছে আমরা দেখি। কুইজ, এক দাঁত অথবা মাঝের এক দাঁত দিয়ে কতটি হরফ তৈরি করা যায়? এক দাঁত দিয়ে, এক দাগ অথবা এক দাঁত দিয়ে কতটি হরফ তৈরি করা যায়? দেখেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এই যে এটা এখন কি হইল? বা, বা হইল। এটা বাদ দিলে, উপরে 2 ফোঁটা দিলে তা হইল। এটা বাদ দিলাম, উপরে 3 ফোঁটা দিলে সা হইল। নিচে 2 ফোঁটা দিলে ইয়া হইল। 4টা চলে গেল। উপরে 1 ফোঁটা দিলে নুন, নিচে 1 ফোঁটা দিলে বা, উপরে 2 ফোঁটা দিলে তা, উপরে 3 ফোঁটা দিলে সা, নিচে 2 ফোঁটা দিলে ইয়া। এই হচ্ছে 5টা হরফ, যে 5টা হরফ হয় এখানে আমরা লিখলাম। এখন আমরা আমাদের সূরাতে চলে আসছি। আমাদের যে পড়াগুলো সামনে গেল, যে স্তরগুলো আমরা পার করে আসলাম অপূর্ণ হরফ চেনার জন্য, এগুলো কি আপনারা বুঝতে পেরেছেন? অপূর্ণ হরফগুলো চিনতে পেরেছেন কিনা? তার আগেরটা কি? তার আগেরটা তো বা। আচ্ছা, আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন, বুঝতে পারছেন। তাহলে এখন আমরা আমাদের সূরাতে চলে যাব ইনশাআল্লাহ। আমাদের আজকে সূরা হচ্ছে সূরা কাউসার এবং সূরা কাফিরুন। কাফিরুনের পরের অংশটা এখানে আসেনি কোনো কারণে মনে হয়।
আচ্ছা আমি বলে দিব মুখে, সমস্যা নেই। সূরা কাউসারটা আমরা পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম। এখান থেকে যদি দেখেন আমরা যদি কিছু বের করতে চাই, যেমন একটু কালারটা চেঞ্জ করে নিই, এই দেখেন বা, আমি পড়লাম, এখান থেকে যে আরো বা খুঁজি আমরা, এই যে বা, কোরআনের মধ্যে কিভাবে বা গুলো আসছে, আজকে আমরা যেটা শিখেছি সেটা বা। এই হরফগুলো দেখে দেখে আমরা চিনতে পারলে, আমরা বুঝতে পারলে আমাদের জন্য একদম কোরআন পড়াটা একদম সহজ হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা দেখে দেখেন, বিসমিল্লাহির রহ, দেখেন র কিন্তু পরিবর্তন আসছে নাই, রহ হার মাথার অংশ দেখে চিনতে হয়, রহ মানির শেষের হরফ শব্দের পূর্ণ আসছে, রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার, ইন্না শানিআকা হুয়াল আবতার। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এইখানের হরফের উচ্চারণগুলো যদি আপনি ঠিক করতে পারেন তাহলে কিন্তু আপনার আলটিমেটলি অনেকগুলো হরফ ঠিক হয়ে যাবে। এই হরফে, এখানে হরফ নাই এমন কি হরফ আছে বলেন? এখানে হামজা, নুন, আইন, ত, ইয়া, নুন, কাফ, ওয়াও, সা, র, এরকম করে একটা হরফ দেখেন। আইন আপনি ঠিক করলে কোরআন শরীফে যতগুলো আইন আছে, আমরা কিন্তু গত ক্লাসে হরফের সংখ্যাগুলো আপনাদেরকে শেয়ার করেছেন যে একটা হরফের মোটামুটি কতটা সংখ্যা, কতগুলো হরফটা আছে। আচ্ছা তারপরে দেখেন, এখন আমি এটা একবার বলে দিব, তারপর সূরা কাফিরুনে চলে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা শানিআকা হুয়াল আবতার, হুয়াল আবতার, হুয়াল আবতার। সূরা কাফিরুন এখন আমরা, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। লা আ'বুদু মা তা'বুদুন, লা আ'বুদু মা তা'বুদুন, লা আ'বুদু মা তা'বুদুন। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنتم عابدون
আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা ওয়ালা আনা, যে লাইনগুলো আসে নাই আর দুইটা লাইন আছে, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। হ্যাঁ, আমরা যেখানে ছিলাম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আমাদের একটু সমস্যা হয়ে গিয়েছিল, মাঝখান দিয়ে মনে চলে গিয়েছিল। লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। এটা হচ্ছে আমাদের মোটামুটি সূরা কাফিরুন। তারপর আছে একটা হাদিসটা কি আছে? আউয়াল হাদিস 6, যেহেতু আমাদের ক্লাস 6 নম্বর ক্লাস চলতেছে, 7 নম্বর রোজা। দেখতে দেখতে কিন্তু আমাদের রমজানও শেষ হয়ে যাচ্ছে। আমাদের ইবাদত বন্দেগী, আমাদের প্রস্তুতি, আমাদের কেমন আমাদের সময়টা আমরা কাটাচ্ছি, আমরা কিন্তু আসলে কতটুকু সচেতন আছি সেটা একটা বিষয়। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আউয়ালু হাদিসটা কি? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। এখন নামাজ নিয়ে আসলে বলার তেমন আলাদা কোনো কথা আমার মনে হয় না যে বাকি আছে। আপনারা জানেন না, প্রাপ্তবয়স্ক মানুষ নামাজের বিষয়ে এরকম কেউ নাই। তারপর নামাজটা হচ্ছে সব সময়ের জন্য ফরজ। আমি একটা কথা বলবো, রমজান মাসে আমাদের যে পরিমাণ মুসল্লি আমাদের মধ্যে দেখা যায়, তার 4 ভাগের 1 ভাগও রমজান চলে গেলে আর দেখা যায় না। ঈদের চাঁদের সাথে সাথে মুসল্লিগুলো কেমন যেন চলে যায়। এটা যেন না হয়। আমি যেহেতু নামাজ শুরু করেছি, আপনি যেহেতু নামাজ শুরু করেছেন, হোক আমার পিছনে করে নিয়ে আল্লাহ তাআলার কাছে তওবা করবো, মাপ চাবো। অপরাধ ছিল, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেখ, সবাই আমিন বলি। সেই ক্ষেত্রে কিন্তু সামনের দিনগুলো যেন আমাদের এরকম না যায়, এই অভ্যাসটা আমরা একদম রেখে দেব। নামাজ পড়াটা আলাদা কোনো বিষয় না। আপনি যদি কাউকে ধরেন, আপনি আমাকে আমার লাইফটা মেনটেন করার জন্য, জীবিকা নির্বাহ করার জন্য আপনি আমাকে প্রত্যেক মাসে একটা অ্যামাউন্ট দেন যে এটা নাও অথবা নেন, এটা দিয়ে আপনার চলাফেরা করেন। হ্যাঁ, এখন আপনি আমাকে ডাকলেন যে একটু এদিকে আসেন কিংবা আসো, আমি গেলাম না, আমার তেমন কোনো কাজও নাই। তো আপনি আসছেন, আপনি ডাকলে তো সবার আগে আমার যাওয়া উচিত, সব কিছু আপনি আমাকে দিচ্ছেন, আমি যাইনি। একদিন আপনি যদি অনেক ধৈর্যশীল হন, একদিন না হয় সমস্যা নেই, পরে আবার আমি আপনার কাছে টাকা নিতে গেলাম, চাইলাম, আমাকে দিলেন, পরের দিন একটু ধমক দিলেন, জিজ্ঞেস করে, পরের দিন কি আপনি আমাকে আর টাকা দিবেন? বন্ধ করে দিবেন না? তো আল্লাহ তাআলা তো আর আমাদের মতন, আল্লাহ তাআলা হচ্ছে রহিম, রহমান, আল্লাহ তাআলার নামের শান আছে না? সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা দেখেন, আল্লাহ তাআলা আমাকে আপনাকে দেখার শক্তি কে দিয়েছে? বলার শক্তি কে দিয়েছে? হাত কাজ করার শক্তি কে দিয়েছে? কানে শোনার শক্তি কে দিয়েছে? সব আল্লাহ তাআলা দিয়েছে। আর আল্লাহ তাআলা সব কিছু দেওয়ার পর
হ্যাঁ, আল্লাহ তাআলা সবকিছু দেওয়ার পর আল্লাহ তাআলা হাইয়া আসসালাহ, আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন সাহেব ডাকতেছে, কিন্তু আপনি যাচ্ছেন না। তারপর আল্লাহ তাআলা আপনাকে চোখে দেখার ক্ষমতা, মুখে বলার ক্ষমতা, কানে শোনার ক্ষমতা, এগুলো কিন্তু আল্লাহ তাআলা চিনে নেয় আপনার কাছ থেকে। আল্লাহ তাআলা রহমান। কিন্তু দেখেন, এটা একটু চিন্তা করে দেখেন, আপনি আপনার অধীনস্থের কাছে যে যতটুকু আনুগত্য, বাধ্যতা আশা করেন, অতটুকু বাধ্য কি আপনি আল্লাহর প্রতি আছেন? আপনি তো তাকে হয়তো একটা অ্যামাউন্ট দেন একটা নির্দিষ্ট সময় আপনার পিছনে, আপনার সাথে কাজ করার জন্য, বা আপনার কোনো অফিসে, আপনার কোনো ব্যবসাতে কাজ করার জন্য। তা আল্লাহ তাআলা তো আপনাকে পুরা সব কিছু দিল। আল্লাহ তাআলা, আল্লাহর জন্য আপনি কি করছেন? আল্লাহ আপনাকে ডাকতেছে, আপনি যাচ্ছেন না, আল্লাহ তাআলা দিচ্ছে। এই জন্য আমাদের টাইম আসলে দেখেন খুবই অদ্ভুত একটা নিয়ম আছে। আপনি যাই করেন না কেন, আপনি ব্যবসা করেন, আপনি চাকরি করেন, আপনি পড়াশোনা করেন, আপনি যে অ্যাকচুয়ালি কালকেও আপনি বেঁচে থাকবেন এটা কোনো সিওরিটি কিন্তু নাই। এটা আপনারাও সবাই মানেন, কিন্তু মানা আর কাজের মধ্যে এটাকে প্রয়োগ করা বিষয়টা কিন্তু আলাদা। এটা আমরা করি না। তো সেই ক্ষেত্রে এটা মনে রাখতে হবে যে আপনাদের কালকে আপনার নিশ্চয়তা নাই, তাহলে আপনি কি করতেছেন? আসলে একটা কথা আমি বলে রাখি আজকে, যে নিজে ছাড়া, কথাটা অন্যভাবে নিয়েন না, পজিটিভলি নেবেন, নিজে ছাড়া নিজের আপন কেউ হয় না। কারণ আপনার কবরে একমাত্র আপনি যাবেন, আপনার প্রশ্নের জবাব আপনার নিজের দেওয়া লাগবে। আপনার আমলের উপর ভিত্তি করে আপনি জাহান্নামে যাবেন নাকি দুজকে যাবেন সেই হিসাব হবে, নট আপনার টাকার উপর ভিত্তি করে, নাকি আপনার বাড়ির উপর ভিত্তি করে, নাকি আপনার অন্য কিছুর উপর ভিত্তি করে, বংশের উপর ভিত্তি করে, পাওয়ারের উপর ভিত্তি করে, এগুলো কিছু হবে না। এই জন্য নিজেকে নিজে শুধরান, অন্যের উপর দায়িত্ব দিয়ে না। আপনি অ্যাডাল্ট হয়েছেন, আপনি এখন প্রাপ্তবয়স্ক মানুষ, এখন আপনার দায়িত্ব আপনার। একটা সময় পরিবার ছিল, আপনি নাবালক ছিলেন, পরিবার আপনাকে চিনিয়ে দিয়েছে কীভাবে চলতে হবে, কেউ যদি কোনো পরিবার কাউকে ভুল শেখায় না, তারপরে শরীয়তের ব্যাপারে অনেক পরিবারের মধ্যে ঘাটতি আছে, যে শরীয়ত যেভাবে চলতে উচিত তারা সমাজ নিয়ে চলে। সমাজ নিয়ে চললে কী হবে? সমাজ নিয়ে চললে আপনি জাহান্নামের দিকে চলে যাবেন। সমাজ নিয়ে চললে কেন জাহান্নামের দিকে চলে যায়? আমি বললাম, আরে হুজুর কি বলেন, সমাজ ছাড়া আমরা চলবো না। সমাজ বলতে আমি ওই সমাজ বুঝাইছি যেই সমাজ আপনাকে একটা বার্থডে কেক কাটতে বাধ্য করে, ওই সমাজ বুঝাইছি আমি যেই সমাজ আপনাকে বোরকা ছাড়া ঘর থেকে বের হইতে বাধ্য করে। ওই সমাজ বুঝাইছি আমি যেই সমাজে আপনি দাঁড়ায় আপনি ড্রিঙ্ক করতে অথবা স্মোকিং করতে আপনাকে বাধ্য করে। ওই সমাজের সাথে চলে গেলে আমরা কোথায় যাব বলে, সেটা বলেছি। এই জন্য আমরা সামাজিক অর্থাৎ আমাদের মধ্যে আছি, আমরা খেয়াল রাখবো। বাকি এটার জন্য যেন আমাদের শরীয়ত পিছনে পড়ে না থাকে, আমরা কোরআন হাদিস খেয়াল রেখে সামনে আগাবো ইনশাআল্লাহ। সব কিছু আপনি যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কেউ আপনার অসন্তুষ্ট হয়, সেক্ষেত্রে সে একটা সময় সন্তুষ্ট হবে। আর যদি এমন হয় আপনি তাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে অসন্তুষ্ট করে ফেলছেন, একটা সময় সে অসন্তুষ্ট হয়ে যাবে। লাইনটা মনে রাখবেন, নিজে ছাড়া নিজের আপন কেউ হয় না। তবে এখানে একটা দোয়া আছে, খাবার খাওয়ার শুরুতে কোন দোয়া পড়তে? খাবার খাওয়ার শুরুতে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করতে পারি। বাকি দোয়াটা দেখেন, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, আল্লাহর নামে ও আল্লাহর বরকত চাইয়া শুরু করলাম। আল্লাহর নামে এবং আল্লাহ তাআলার থেকে বরকত চেয়ে শুরু করলাম। বিসমিল্লাহ মানে তো আল্লাহর নামে শুরু করলাম। তো বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, এই দোয়াটা পরে আমরা ইনশাআল্লাহ শুরু করব। আমাদের আজকের ক্লাস এই পর্যন্ত, আমাদের সবগুলো হরফ চেনা আমাদের শেষ। তো আমি ক্লাসে মাঝে মাঝে অনেকগুলো কথাও বলি, আপনারা যদি কথা কেউ হার্ড হয়ে যান একটু সহজভাবে নেবেন বিষয়টা। এই কথাগুলো একটু যখন চিন্তা করবেন আপনি কোত্থেকে আসছেন, কোথায় আসেন, কোথায় যাবেন, তাহলে আপনার মনে হয় যে সব কিছু সহজ হবে। অনেক কিছু দরকার নাই জীবিকা নির্বাহের জন্য, জীবনযাপন করার জন্য। আপনি যাই করেন একদিন সব শেষ। আজকে যদি আপনি মারা যান, সত্যি কথা দেখেন, আপনি যে বাড়ি বানাইছেন, যে বেডরুম আপনি রেডি করছেন, আজকে মারা যান, আজকে রাতে আপনাকে আপনার সন্তানরা এখানে রাখবে না। আপনার স্ত্রী, আপনার মা, ভাই, বোন সবাই আপনাকে নিচে নামায় রাখবে, গ্যারেজে রাখবে। হয়তো এমন হইতে পারে রাতের বেলা আপনার পাশে কেউ থাকতে ভয় পাচ্ছে, আর রুমে তো আপনাকে নিবে, এটা তো কল্পনাও করেন না। তাহলে এই জীবনের জন্য আসলে আপনার কি করা উচিত? আসল জীবন কোনটা? দুনিয়ার জীবনটা আল্লাহ তাআলার কাছে কতটুকু মূল্য, এটা আপনি একটু জাস্টিফাই করে দেখবেন। দুনিয়ার জীবনের যদি আল্লাহ তাআলার কাছে একটা মাছের পাখনা পরিমাণ মূল্য হইতো, তাহলে মনে হয় না আল্লাহ তাআলা কোনো কাফের মুশরিককে এক ডুব পানিও খাওয়াইতেন না। তাহলে আল্লাহ তাআলার কাছে এই দুনিয়া মূল্যহীন, দুনিয়ার কোনো মূল্য আল্লাহ তাআলার কাছে নাই। তো সেই ক্ষেত্রে আমরা এগুলো চিন্তা করে চলবো। দুনিয়ার সময়টা কেমন? দুনিয়ার সময় হচ্ছে, মনে করেন আপনি বাজারে যাচ্ছেন, বাজার করতে, আমি আগে আরেকদিন বলেছিলাম, এখন যাইতে যাইতে আপনার বাজারে ব্যাগ হারাই ফেলছেন। আমাদের এরকম অবস্থা। আমরা দুনিয়ার জায়গাটা হচ্ছে বাজার, এখান থেকে আপনি যা কালেকশন করবেন জান্নাতে সেগুলো আপনি উপভোগ করবেন। কালেকশন করা ভুলে ব্যাগই যদি হারাই ফেলেন, কোথায় রাখবেন কালেকশন করে? হচ্ছে কিংবা একটা মেমোরি আপনার কাছে আছে, এটার মধ্যে আপনি সব ডাটা জমা মেমোরি হারাই ফেলছেন, তাহলে তো
আমাদের ভবিষ্যৎ আসলে অন্ধকার হবে। কিন্তু আমাদের আসল ভবিষ্যৎ চেনার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আর যারা প্যারেন্টস আছেন, আমি সবাইকে বলবো আপনারা বাচ্চাদেরকে নৈতিক শিক্ষা দেন, ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করুন ছোটবেলা থেকে। আপনি বড় হইলে যখন আপনার বাচ্চারা যখন এইচএসসি পরীক্ষা দিবে, তখন চাইলে আপনি ওকে একদম বেসিক থেকে কিছু শুরু করাইতে পারবেন না, কারণ ওরা স্ট্রাকচারটা দাঁড়ায় যায়, শক্ত হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনি বুঝ নিয়ে সামনে চলা তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।